ফর্ম নামক যে অপশনটা রয়েছে ড্যাশবোর্ডে, অর্থাৎ বিএলও অ্যাপের ড্যাশবোর্ডে এসে এই যে ফর্মস নামক যে অপশনটা আপনারা পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বা টাচ করার পরে আপনারা এরকম ধরনের মেনু পাবেন। তার মধ্যে দেখতে পাচ্ছেন ডিলিশন অবজেকশন ইন ইলেকটোরাল রোল ফর্ম 7। আমাদের এই ফর্ম 7 নিয়ে এখন কাজ হবে। তো এখানে যখন আমরা টাচ করব তখন এবার এখানে এরকম ধরনের অপশন পাবো। এবার এখানে দেখুন দিতে হবে এন্টার অ্যাপ্লিক্যান্টস এপিক নাম্বার। এখানে অর্থাৎ যিনি ভোটার তালিকায় নাম কাটানোর জন্য আবেদন করছেন, অবশ্যই এখানে একটা জিনিস আপনারা ভালো করে শুনে রাখুন যে আবেদনকারী এবং যার নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে, এই দুই ব্যক্তি কিছু কিছু ক্ষেত্রে একও হতে পারে, আবার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরা আলাদা ব্যক্তি হবে। ধরুন কেউ একজন মারা গেছেন, তো তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য কি আবেদন করবে? হয় তার ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন কিংবা তার প্রতিবেশী যার নাম অলরেডি সেই ভোটার তালিকায় আছে। তো এখানে ধরুন কেউ একজন মারা গেছে, তার ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য অন্য কেউ আবেদন করছে, তো যিনি আবেদন করছেন তার এপিক নম্বরটা আমরা প্রথমে এখানে বসিয়ে দেব। এখানে বসিয়ে দেওয়ার পরে দেখুন এপিক নাম্বারটা আমি দিয়ে দিয়েছি। এপিক নাম্বার দেওয়ার পরে এখানে নিচে দেখুন তিনটি অপশন রয়েছে, সেম এপিক, তারপরে রয়েছে আদার ইলেক্টর, আর লাস্টে রয়েছে অবজেকশন টু ইনক্লুশন। অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছেন তিনি নিজেই যদি নিজের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে চান, তাহলে পরে এই সেম এপিক এই অপশনটা সিলেক্ট করে রাখতে হবে, যেমন সিলেক্ট হয়ে আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, যার নাম বাদ যাবে তিনি তো আবেদন করেন না, অন্য কেউ আবেদন করছেন, তাহলে এই যে আদার এপিক যে অপশনটা রয়েছে, এই আদার এপিক এই অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে। আর অবজেকশন টু ইনক্লুশন, এটা হয়তো কেউ ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছে, তার বিরুদ্ধে আমি আপত্তি জানাচ্ছি, সেক্ষেত্রে অবজেকশন টু ইনক্লুশন এই বিষয়টা আসবে। তো এই কাজ খুব রেয়ার, এটা খুব হয় না বললেই চলে। তো এখানে আদার ইলেক্টর এই অপশনটা আমি বেছে নিচ্ছি, অর্থাৎ এখানে আবেদনকারী অন্য কারো নাম কাটানোর জন্য অ্যাপ্লিকেশন করছেন। তো যিনি আবেদন করছেন আবেদনকারী, তার এপিক নম্বর তো উপরে দেওয়া হলো। এবারে আদার ইলেক্টর যখন আমি সিলেক্ট করব, তখন নিচে আরো কয়েকটি অপশন এখানে ওপেন হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার সার্চ বাই এপিক নম্বর নেম, অর্থাৎ যার নাম ভোটার তালিকা থেকে বাদ দেব তাকে আমরা কিভাবে খুঁজে নেব ভোটার তালিকায়। তো এপিক নাম্বার দিয়ে অবশ্যই খুঁজবেন, কারণ নাম দিয়ে খুঁজতে গেলে একই নামে অনেকজন থাকলে পরে অনেক সময় সমস্যা হয়ে যাবে। তো যার নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে, অর্থাৎ যিনি মারা গেছেন বা অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন, তার এপিক নম্বর এখানে এবার আপনারা দিয়ে দেবেন। অর্থাৎ এখানে একটা জিনিস আপনারা মনে রাখুন, যেখানে আদার এপিক যখন সিলেক্ট করব, তারপরে যার নাম ভোটার তালিকা থেকে বাদ দেব সেই এপিক নম্বর এখানে দিতে হবে। সেইটা করার পরে এখানে এপিক নাম্বার দিয়ে আমরা সার্চ করে নেব, সেই জন্য এখানে এপিক নাম্বার দিচ্ছি। তারপরে এবার আমরা নেক্সট পেজে যাব। নেক্সট, এইবারে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন অপশন, এটা আগে ছিল না। বাম দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট, আর ডান দিকে রয়েছে অবজেক্টিভ। অ্যাপ্লিক্যান্ট মানে হলো যিনি আবেদন করছেন, আর অবজেক্টিভ মানে হলো যার নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। তো অ্যাপ্লিক্যান্ট রয়েছে, দেখুন অ্যাপ্লিক্যান্টের নাম এখানে দেখাবে, যিনি আবেদন করছেন ভোটার তালিকা থেকে অন্য কারো নাম বাদ দেওয়ার জন্য। তো এখানে অ্যাপ্লিক্যান্ট ঠিকঠাক আছে কিনা আপনারা দেখে নেন, অ্যাপ্লিক্যান্টের পার্ট নম্বর, তার সিরিয়াল নম্বর, তার নাম এখানে দেখাচ্ছে। এইবারে এই জায়গাটাতে আপনারা টাচ করে এটাকে সিলেক্ট করে নেবেন। এটাতে টাচ করে সিলেক্ট করে নিব। এটাতে টাচ করে সিলেক্ট করে নেওয়ার পরে এবার এই পেজটাকে আমরা স্ক্রল লেফট করবো, অর্থাৎ এটাকে বাম দিকে আমরা এইভাবে ঠেলে দেবো। বাম দিকে আমরা যখন এইভাবে ঠেলে দেবো স্ক্রিনটাতে, এইদিকে ঠেলে দেওয়ার পরে আমাদের কি হবে, এই অবজেক্টটি এই যে অপশনটা এটা দেখুন অ্যাক্টিভ হলো, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এই দিকটা সিলেক্ট হলো অবজেক্টটি। এই দিকটা সিলেক্ট হওয়ার পরে এই যে আবার এই গোল বক্সটা রয়েছে, এখানে কিন্তু আবার আমাকে টাচ করে এটাকে, তো সবুজ রঙের হয়ে গেল। এবার অবজেক্টটি এবং অ্যাপ্লিক্যান্ট আমরা সিলেক্ট করে নিলাম। তো এখানে অ্যাপ্লিক্যান্ট ছিল অন্যজন, আর অবজেক্টটি হচ্ছে অন্যজন। তো অ্যাপ্লিক্যান্ট এবং অবজেক্টটি যখন হয়ে গেল, এবারে নিচে নেক্সট এই বাটনটা রয়েছে, এই নেক্সট বাটনে আমরা কিন্তু এবার ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এবার 7 নম্বর যে ফর্ম, এই ফর্মটা কিন্তু এইবার আমাদের সামনে ওপেন হবে। প্রথমেই স্টেট, ডিস্ট্রিক্ট, বিধানসভা সব রয়েছে। এই পেজে আপনাকে কিছুই লিখতে হবে না, সবকিছু আগে থেকে লেখাই থাকবে। এবারে সেভ অ্যান্ড নেক্সট এখানে আমি টাচ করব। এখানে টাচ করার পরে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এটাও কিন্তু অটোমেটিক চলে আসবে। অর্থাৎ আমরা যখন এপিক নাম্বার দিয়েছিলাম ওই অ্যাপ্লিক্যান্টের ঘরে, তার ডিটেলস চলে আসবে। এখানে পার্সোনাল ডিটেলস বলতে যিনি আবেদন করছেন তার, যার নাম কাটা যাবে তার কিন্তু নয়। তারপরে নাম এখানে দেখাবে, তার এপিক নম্বরটা এখানে দেখাবে, আমি এগুলো ঢেকে রেখেছি। তারপরে দেখুন মোবাইল নাম্বার, অর্থাৎ আবেদনকারী নিজের মোবাইল নাম্বার হলে পরে এই ঘরটাতে টিক দেবেন।
আর যদি অন্য কারো মোবাইল নম্বর হয় তাহলে এই ঘরটা সিলেক্ট করে এবার এই যে এখানে ক্রস ক্রস চিহ্নগুলো আছে, এই ক্রস চিহ্নগুলো ব্যাক পেজ দিয়ে, অর্থাৎ এখানে আঙুলটা টাচ করবেন, এখানে টাচ করার পরে এইগুলোকে ব্যাক পেজ দিয়ে সমস্ত কেটে দিয়ে নতুন করে মোবাইল নাম্বারটা এখানে লিখে দেবেন। তো এখানে আপনারা মোবাইল নাম্বারটা যখন দেবেন, মোবাইল নাম্বারটা দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সট এই বাটনে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইবারে পরের পেজটা, এই পরের পেজটাতে এবার আপনাকে দেখাবে যে কি কারণে আপনি এই ফর্মটা ফিল আপ করছেন, অর্থাৎ ভোটার তালিকা থেকে ওই ব্যক্তির নাম কেন বাদ দেবেন, তার জন্য এখানে সিলেক্ট রিজন বলে এই যে জায়গাটা রয়েছে, এইখানে যখন আপনারা টাচ করবেন, এখানে টাচ করলে পরে এখানে অনেকগুলো অপশন খুলবে। এটা স্ক্রিনশটে নেয়নি তাই আমি আপনাদের দেখাতে পাচ্ছি না। এখানে ডেট, শিফটেড মানে ইত্যাদি বিভিন্ন রকমের অপশন আপনারা এখানে টাচ করলে পেয়ে যাবেন। এবার যে কারণে আপনি ফর্মটা ফিল আপ করছেন সেটা আপনি বেছে নেবেন। তো দেখুন আমি এখানে ডেথ বেছে নিলাম, অর্থাৎ যার নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে তিনি মারা গেছেন, তাই ডেথ এই অপশনটা বেছে নিলাম। আপনারা আপনাদের মতো ডেট, শিফটেড যা আছে করে নেবেন। এবারে ডেথ সার্টিফিকেট অ্যাটাচ করতে হবে আপনাকে। তো যদি আপনি ডেথ সার্টিফিকেট অ্যাটাচ না করেন তাহলে এই যে নো যে অপশনটা আছে এই অপশনের অবস্থাতে সিলেক্ট রেখে কিন্তু আপনারা সেভ এন্ড নেক্সট যাবেন। কিন্তু আমি ডেথ সার্টিফিকেট অ্যাটাচ করাটাও আপনাদের দেখাবো, তাই এই যে ইয়েস যে জায়গাটা রয়েছে এখানে আমি টাচ করব। এখানে টাচ করার পরে নিচে দেখছেন ডকুমেন্ট আপলোড করার একটা জায়গা কিন্তু খুলে যাচ্ছে। এবার দেখুন দেখছি চুজ ফাইল, এই চুজ ফাইল অপশনে আপনাকে যখন টাচ করবেন, টাচ করার পরে এখানে আবার কতগুলো অপশন পেয়ে যাবেন। টেক ফটো, এখানে যদি আপনি টাচ করেন তাহলে আপনার মোবাইলের ক্যামেরাটা অন হয়ে যাবে। আপনি ক্যামেরার পিছনে আপনার ওই যে ডকুমেন্টস মানে ডেথ সার্টিফিকেট সেটা ছবি তুলে সঙ্গে সঙ্গে আপলোড করতে পারবেন। এছাড়াও আপনি আপনার মোবাইলে আগে থেকে ছবি তুলে রেখেছেন, সেটা চুজ ফ্রম গ্যালারি এই অপশন থেকে বেছে নিতে পারবেন। এছাড়া আপনি যদি পিডিএফ আকারে আপনার মোবাইলে সেই ডকুমেন্টস করে রাখেন আগে থেকে, সেটা কিন্তু চুজ পিডিএফ ফ্রম গ্যালারি এই অপশনে গিয়েও কিন্তু সেটা আপনি আপলোড করে নিতে পারবেন। তো আমি এটা করে নিচ্ছি, একটা ডকুমেন্টস আপলোড করে নিচ্ছি। আমি চুজ ফ্রম গ্যালারি থেকে করে নিচ্ছি কারণ আগে থেকে তুলে রেখেছিলাম। তারপরে আপনি আপনার ওই মোবাইলের এখানে যাবেন, গিয়ে আপনার নির্দিষ্ট যে ফোল্ডারে বা যেখানে ছবিটা তোলা আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর যদি জুম করার বা ক্রপ করার দরকার হয় এখানে বিভিন্ন রকমের অপশন রয়েছে, সেইগুলো দিয়ে করে নেবেন। এখানে আপনি প্রিভিউটা দেখে নেবেন এই পুরোটাতে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা পুরো ডকুমেন্টস। যদি দেখা না যায় আপনারা আবার এই যে ক্রস চিহ্ন আছে এখানে গেলে পরে আবার আগের মেনুগুলো পেয়ে যাবেন, সেখান থেকে আবার নতুন করে আপলোড করতে পারবেন। আর যদি ঠিকঠাক থাকে তাহলে উপরে এই যে টিক চিহ্ন আছে এই টিক চিহ্নতে আপনারা টিক চিহ্ন দেবেন। টিক দিলে পরে দেখতে পাচ্ছেন যে আপনার ডকুমেন্ট কিন্তু আপলোড হয়ে গিয়েছে। যদি ভুলভাবে ডকুমেন্ট আপলোড হয়ে থাকে তাহলে এই যে বিন চিহ্নটা রয়েছে লাল রঙের ডাস্টবিন, এই বিনে আপনারা টাচ করলে পরে এটা আবার ডিলিট হয়ে যাবে। আবার এই চুজ ফাইলে গিয়ে আবার আপনারা কিন্তু নতুন ভাবে ডকুমেন্ট আপলোড করে নিতে পারবেন। এবারে ডকুমেন্ট আপলোড যখন হয়ে গেল ডেথ সার্টিফিকেট, এবারে আমি সেভ এন্ড নেক্সট এই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এবারে ডিটেলস অফ দ্য পারসন, এখানে ডিটেলস অফ দ্য পারসন বলতে যে ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে তার ডিটেলস এখানে আমাকে চেক করে নিতে হবে। তো দেখুন দ্য ডিটেলস অফ দ্য পারসন ইন রেসপেক্ট অফ হুম অবজেকশন হ্যাজ বিন রেজড আর অ্যাজ বিলো। এখানে নাম এটা আগে থেকে চলে আসবে কারণ আগেই আমি এপিক নাম্বার দিয়েছিলাম, তার সারনেম এখানে চলে আসবে, তার এপিক নম্বর এখানে চলে আসবে। এবার এই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে ফিল আপ করে দিতে হবে। অ্যাড্রেস যদি ভুল করেন তাহলে কিন্তু ফর্মটা অ্যাকসেপ্ট কোনোদিনই হবে না। এবার অ্যাড্রেসের মধ্যে প্রথমে বাড়ির নম্বর আপনি ভোটার তালিকায় দেখে নেবেন, অর্থাৎ যার নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে সেই ভোটার তালিকাটা সংগ্রহ করে তার বাড়ির নম্বর এখানে দেবেন। প্রথমে ইংরেজি ভাষায়, তারপরে আঞ্চলিক ভাষায় মানে বাংলা ভাষায়, ইন রিজিওনাল মানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে, অর্থাৎ প্রথমে ইংরেজিতে, তারপরে আমরা যেহেতু পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে কাজ করছি তাই এখানে বাংলা ভাষায়। আর অন্যান্য রাজ্যের ক্ষেত্রে হলে সেই আপন আপন রাজ্যের আঞ্চলিক ভাষায় দিতে হবে। শুধু বাড়ির নম্বরই নয়, সমস্ত ঠিকানা, যেমন প্রথমে বাড়ির নম্বর, তারপরে পাড়া মহল্লা, তারপরে গ্রাম পোস্ট, থানা, জেলা যা কিছু আছে সবই কিন্তু বাংলা এবং ইংরেজি দুটোতে ভাষাতে এখানে লেখার অপশন আপনাকে দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেগুলো দুটো ভাষায় আমি লিখেছি। পুরো ফর্মটা যখন ফিল আপ হয়ে যাবে তারপরে আবারও, অর্থাৎ এখানে পুরো ডিটেলস ঠিকানাটা পুরো দিতে হলো, তারপরে সেভ এন্ড নেক্সট বাটনে আমি চলে যাব। এবারে যাওয়ার পরে ডিক্লারেশনের পেজটা চলে আসছে। এখানে সবকিছু ফিল আপ করা থাকবে, আপনাকে কিছু ফিল আপ করতে হবে না। আপনি কবে ফর্মটি ফিল আপ করছেন সেই তারিখ এখানে দেখাবে, কোথায় থেকে ফিল আপ করছেন সেটা অটোমেটিক ফিল হয়ে যাবে। এইবারে আপনাকে আবারও সেভ এন্ড নেক্সট এই বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এবার এতক্ষণ ধরে আপনি যে ফর্মটি ফিল আপ করলেন তার পুরো প্রিভিউ দেখাবে। আপনি পেজটাকে স্ক্রল আপ ডাউন করে করে পুরো ফর্মটাকে একদম দেখে নেবেন যে ঠিকঠাক ফিল আপ করেছেন কিনা। যদি ঠিকঠাক ফিল আপ হয়ে থাকে তাহলে সাবমিট এই অপশনে ক্লিক করবেন। আর যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে কিপ এডিটিং এই বাটনে ক্লিক করে আবারও নতুন করে ফর্মটা ফিল আপ করে নেবেন। নতুন করে মানে যে যে জায়গায় ভুল আছে সেই জায়গাগুলো আপনি ঠিকঠাক করে নেবেন। এইটুকু যদি যখন হয়ে যাবে, মানে পুরোটা যখন আপনি দেখে নিচ্ছেন প্রিভিউটা,
প্রিভিউ মানে যা ফিল আপ করেছেন সেটা আপনি পুরোটা দেখে নিচ্ছেন, সেটুকু দেখে নেওয়ার পরে একদম শেষ পাতায় চলে আসবেন, আবারও স্ক্রল করে করে নিচে নেমে এসে ফাইনাল যে সাবমিশন এখানে সাবমিট করে দেবেন। এখানে সাবমিট করে দিলে কিন্তু এরকম